This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। রথ শুক্রবার, আর তার আগেই বঙ্গ রাজনীতিতে রথ রাজনীতি চলছে, আর তার মধ্যে পড়শি দেশে রথ নিয়েও আসছে একাধিক খবর। দেখব বাংলাদেশের রথের যাত্রা কি সম্ভব? বাংলাদেশের কঠোরপন্থীদের রক্তচক্ষুতে এবার অনিশ্চিত হয়ে পড়ছে রথযাত্রা। ফতোয়া জারি করেছে মৌলবাদী সংগঠনগুলো। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে 50টি বড় রথ বের করা হয়। কলকাতা ইসকনের দাবি, পদ্মা পারে সংখ্যালঘু হিন্দুরা যেভাবে মৌলবাদীদের হাতে নির্যাতিত হচ্ছেন তাতে ভয়ে কেউ রথ বের করতে সাহসই পাচ্ছেন না। একগুচ্ছ ফতোয়া জারি করেছে কঠোরপন্থীরা। জটিলতা কাটাতে কলকাতা ইসকনের তরফে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঢাকা নেত্রকোনা থেকে রথগুলো মূলত বের হয়। গতকাল পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকও করে সনাতনপন্থী সংগঠনগুলি। সৌভিক আমাদের প্রতিনিধি জানাচ্ছেন আরো বিস্তারিতভাবে। সৌভিক, একটু বিস্তারিতভাবে জানতে চাইবো, মৌলবাদী সংগঠনগুলির রক্তচক্ষুতে রথযাত্রা বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে, তাহলে কি অবস্থা, কি বলা হচ্ছে, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, বাংলাদেশের রথ নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তার মূলত কারণ হচ্ছে ওখানকার যারা মৌলবাদী রয়েছে তারা কিন্তু যারা সংখ্যালঘু তাদের উপর যেরকমভাবে অত্যাচার করছে, সেই অত্যাচারের ফলেই কিন্তু ওখানকার যারা সংখ্যালঘু তারা কিন্তু এই রথযাত্রা করতে অত্যন্ত ভয় পাচ্ছে। তার মূলত কারণ আমরা বিগত দিনে দেখেছি কিন্তু ওখানকার সংখ্যালঘুদের উপর এই মৌলবাদীরা কি ধরনের অত্যাচার করেছে। এবং যেহেতু আগামীকাল রথ এবং প্রত্যেক বছর কিন্তু এই রথ বাংলাদেশেও কিন্তু ধুমধাম করে হয়। চন্দ্রকোনা থেকে ঢাকা বিভিন্ন জায়গা থেকে প্রায় 50টা বড় রথযাত্রা হয়, কিন্তু ওখানকার যারা সংখ্যালঘু তারা কিন্তু সেই রথ বার করতে সাহস পাচ্ছে না। যদিও ইসকনের তরফ থেকে কিন্তু বাংলাদেশের যে প্রশাসন সেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যাতে এই রথ বার করতে দেওয়া হয়, এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু আশ্বস্ত করা হয়েছে, বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এই রথ তারা বার করতে পারবে এবং তারা সমস্ত রকমের সাহায্য করবে। কিন্তু বিগত দিনে এই সংখ্যালঘুদের উপর মৌলবাদী যে অত্যাচার, সেই অত্যাচারের দিকে তাকিয়ে কিন্তু আগামীকাল আদৌ বাংলাদেশের রথযাত্রা অনিশ্চয়তা থাকছে, আর তার মূল কারণ হচ্ছে ভয়। ধন্যবাদ সুজয়। এবার আপনাদের শোনাবো কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তিনি এই নিয়ে কি বলেছেন, শুনুন। রথের আমরা দেখছি কি কিরকম 2-3 দিন আগেও একজন বৃদ্ধ বৈষ্ণবকে কিরকম মারধর করা হয়েছে, অনেক মহিলাদেরকে অপহরণ করা, ধর্মান্তরণ এখন বেড়ে গেছে। আবার আজকে আমি সকালে শুনলাম কি ওরা একটা বিজ্ঞপ্তি জারি করেছে কি রথে অনেক কিছু করা যাবে না, যদি কীর্তন হয় তাহলে ওরা পুলিশ অ্যারেস্ট করে নেবে। তো ওরা এরকম বলেছে কি কি করতে পারবেন না আপনারা। সাউন্ডকেও বলা হচ্ছে কি খুব কম বাজাতে, অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে। আমরা দেখছি কি বাংলাদেশে আতঙ্কের মাহল তো এরকমই রয়েছে। আমি জানি না কি কত কি হচ্ছে, কত বড় হবে, কত লোক আসবে। আমরা আমাদের কলকাতা রথে, দীঘা রথে আমরা ওদের জন্য প্রার্থনা করব। আপনারা শুনে নিলেন ইসকনের তরফ থেকে ঠিক কি তথ্য দেওয়া হচ্ছে। কারণ ভয়ে আছেন বাংলাদেশের সংখ্যালঘুরা, তারা রথ বের করতে পারবেন কি পারবেন না, অর্থাৎ রথযাত্রা হবে কিনা আগামীকাল বাংলাদেশে, তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, ভয় পাচ্ছেন। কারণ মৌলবাদী সংগঠনগুলো ফতোয়া জারি করেছে, নানান শর্ত আরোপ করা হয়েছে, কি কি করতে পারবেন না, যেগুলো রীতি রেওয়াজ রথযাত্রা সেগুলো করা যাবে না। আর এই ফতোয়া থেকেই শুরু হচ্ছে একটা অনিশ্চয়তা, একটা ভয়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। জগন্নাথ বাবু, কি বলবেন? কারণ যেভাবে বাংলাদেশে ভয় পাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা, রথযাত্রা হবে কিনা তা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেখুন, অত্যন্ত উদ্বেগের বিষয়, এবং এই উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে আরো বেশি করে যখন এইরকম একটি বাঙালি সংস্কৃতি, বাঙালি উৎসবে সংখ্যালঘু হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারছেন। 5ই আগস্টের পর, তথাকথিত বিপ্লবের পর আপনারা দেখেছেন যে কিভাবে বহু মন্দির মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, হিন্দুদের কতল করা হয়েছে, এবং তারপরে আগস্ট মাসে, আজকে জুন মাসে আজকে আমাদের এই যে রথযাত্রা, সেই রথযাত্রা করতেও আজকে বাঙালি হিন্দুরা ভয় পাচ্ছেন। তবে শুধু বাংলাদেশের এই পরিস্থিতি না, একই পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি। কালিয়াচকে আপনারা জানেন
যে 628 বছরের যে মহাপ্রভুর রথযাত্রা সেখানে হতো, পুলিশ প্রশাসন এবার তার পারমিশন দেয়নি। আমরা তো বারবার বলেছি যে বাংলাদেশের এই সংখ্যালঘুদের যে নিরাপত্তাহীনতা তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না, তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও চলে আসছে। এবং আমাদের লড়াই শুধু এখান থেকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা না, আমাদের লড়াই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে বাঁচানোর। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন যে একটা প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। তন্ময় বাবু কি বলবেন, কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা তারা প্রবল ভয়ের মধ্যে রয়েছেন, রথযাত্রা হবে কিনা সেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। অত্যন্ত এটা দুঃখজনক বিষয়, বাংলাদেশ সে সংখ্যালঘুদের উপর যেরকম অত্যাচার হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি, খুবই দুঃখজনক, নিন্দাজনক। আমি শুধু এখানে একটাই মন্তব্য করব, বাংলাদেশ যে পথে এগোচ্ছে, যেহেতু তারা আমাদের প্রতিবেশী দেশ এবং দীর্ঘদিন তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, আমাদের বন্ধু রাষ্ট্র, এটা পররাষ্ট্র নীতির বিষয়, নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার দেখবেন। কিন্তু যিনি বলছেন তিনি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ থামিয়ে দিচ্ছেন এবং তিনি হচ্ছে বিশ্বের গুরু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তিনি কেন ইউনূস সাহেবকে লিখতে পারতেন না? তিনি ইউনূস সাহেবকে চিঠি লিখে ঈদের সময় বড় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কেন পররাষ্ট্রনীতিকে এই জায়গায় ব্যর্থ হচ্ছেন? এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখছি, আমরা এই প্রশ্নও তুলেছি। আমরা চাইবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখানে হিন্দু হিন্দু করছেন, অতএব বাইরের দেশের যারা হিন্দু আছেন তাদের প্রোটেকশন। মানে আপনি চাইছেন প্রধানমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করুন? ধন্যবাদ তন্ময় বাবু। বাংলাদেশের রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মৌলবাদী সংগঠনগুলি একের পর এক ফতোয়া জারি করেছে, ভয় পাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। শুক্রবার সেই রথযাত্রা আদেও সম্ভব কিনা বাংলাদেশে। বেশ কয়েকটি বড় রথযাত্রা হয় বাংলাদেশের, ঢাকা, নেত্রকোনা, এই সমস্ত জায়গাগুলোতে। সবাই ভয় পাচ্ছেন, অর্থাৎ সমস্ত সংগঠনগুলি তারা ভয় পাচ্ছেন যে রথ বের করলে কোনো অশান্তি না হয়, আবার কোনো হিংসার মুখোমুখি হতে না হয়। এই ভয়েই তারা রথ বের করবেন কিনা তা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। মনে ভয় বাংলাদেশের সংখ্যালঘুদের রথযাত্রায় সামিল হতে পারবেন কিনা, রথ তারা রাস্তায় নামাতে পারবেন কিনা, এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কট্টরপন্থীদের একের পর এক ফতোয়া জারি করা হয়েছে। এতদিন যে রীতি রেওয়াজের মাধ্যমে রথযাত্রা পালন করতেন বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা, সেই রথযাত্রার রীতি রেওয়াজেও অনেক কাটছাট করতে বলা হয়েছে, একাধিক শর্ত আরোপ করা হয়েছে। আর সেখান থেকেই ভয়, বিপদের আশঙ্কায় সংখ্যালঘুরা রথযাত্রা নিয়ে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।